হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের আমি বানিয়ে নিতে চলেছি আমাদের খুবই একটি জনপ্রিয় স্ন্যাক্স, সেটা হলো মোমো। তো মোমোটা আমরা নানানভাবেই খেয়ে থাকি, তো আজকের আমি একদম নতুনত্বভাবে এই মোমোটা বানাচ্ছি। তো এই মোমোটার নাম হলো ধানিয়া মোমো। তো কেমনভাবে বানাচ্ছি ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন, ভালোভাবে স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। মোমো বানানোর জন্য প্রথমে এখানে আমি মোমোর ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়েছি 250 থেকে 300 গ্রামের মতন ময়দা। আর এই ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব অল্প পরিমাণে 2 চামচের মতন আমি সাদা তেল এখানে ব্যবহার করছি। এবারে এই নুন আর তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে বাকি জিনিসগুলো আমি ময়দার মধ্যে অ্যাড করব। দেখতে হবে এর মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নিয়েছি। তো সেই ধনেপাতা বাটাটা আমি অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা ধানিয়া মোমো হচ্ছে, তাই জন্য পুরো ডোটা আমি এই ধনেপাতার বাটা দিয়ে আমি মেখে নেব। এই ধানিয়া মোমোটা বানাচ্ছি আমি ধনেপাতা দিয়ে, যেহেতু তাই জন্য এমনিতেই ধনেপাতার যে একটা সুন্দর কালার আছে, সবুজ কালার, তো এটার সাহায্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে কিন্তু আলাদা করে কোনো কালার আমি অ্যাড করব না। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি অল্প অল্প করে ধনেপাতা বাটাটা দিয়ে সুন্দর করে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। তারপরে যখন ধনেপাতা দিয়ে আমার মেশানো হয়ে যাবে ময়দাটাকে, তারপরে আমি অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। সব জল আমি একসাথে ব্যবহার করব না, অল্প অল্প করে জল দিয়ে আমি পুরো ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনারা চাইলে এখানে ধনেপাতা দিয়ে আরও একটু বেশি পরিমাণে বাটা দিয়ে আপনারা পুরো মাখাটা করে নিতে পারেন। তো আমি এখানে অল্প জল ব্যবহার করেছি, আর কত সুন্দরভাবে আমি ডোটা তৈরি করেছি দেখুন। ঠিক এরকমই একটা স্ট্রাকচার থাকবে। তো আমি এটাকে কিছুক্ষণ এখন 5-6 মিনিটের মতন একটু রেস্টে রেখে দিচ্ছি। এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি ওতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল বা রিফাইন তেল। তো রিফাইন তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। তো রসুনটা আমি বেশি কুচি কুচি করিনি, কারণ এই রসুনগুলো খুব কাঁচা রসুন। তো কাঁচা রসুনে বেশি একটা খোসা থাকে না। তো আমি যতটা পেরেছি আমি কুচি করে নিয়েছি, নিয়ে তারপর আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে আদা কুচানো। এখানে কিন্তু আদাটা বেটে দিলে হবে না, কুচিয়েই দিতে হবে। সব কিছুই কুচানো আমি এখানে ব্যবহার করেছি। তো পেঁয়াজ, আদা, রসুন আর দিলাম। এবার আমি এখানে গ্রিন চিলি বা কাঁচা লঙ্কাটা দিয়েছি আমি আমার পরিমাণ মতন। আপনারা আপনাদের ঝাল অনুসারে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। তো ঝাল ঝাল হলেই মোমোটা খেতে ভালো লাগে, তাই আমি এখানে 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো এটা মোটামুটি বেশি ভাজবো না, আমি হালকা একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে আমাদের পেঁয়াজ, আদা, রসুন সামান্য সামান্য মুখে পড়ে আর খেতেও যাতে ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে গাজর টুকরো করা। তো গাজরটাকেও আমি এরকমভাবে হালকা হাতে নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ের থেকে সামান্য একটু বেশি থাকবে। তো এইভাবেই আমরা পুরো সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর স্টাফিংটা কিন্তু একদম যাতে জল না থাকে সেরকমভাবে শুকিয়ে তৈরি করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি কুচানো। এগুলো কিন্তু আমি চপারের সাহায্যে চপ করে নিয়েছি সব সবজি এবং মশলাগুলোকে। তো সবগুলোকে এভাবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। জাস্ট এর যে জলটা আছে, এই জলটা জাস্ট শুকনো হবে, সেরকম অবস্থাতে আমি রান্নাটা করব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে রেড বেল পেপার। তো আপনাদের ঘরে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার না থাকলে এটা ব্যবহার না করলেও চলবে। তো এখানে আপনারা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্যই দিয়েছি। তো এবার আমি ইয়েলো বেল পেপার দিয়ে দিলাম। দুটোই সমান পরিমাণে আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এটা নেড়ে নিচ্ছি ভালো করে সব সবজিগুলোর সাথে।
মোটামুটি 3-4 মিনিট করে সব সবজিগুলোকে আপনারা ভেজে নেবেন। যেহেতু এতে নুন ব্যবহার করতে হবে, তো তার জন্য এই সবজির থেকে আমাদের হালকা একটু জল বের হবে, তার জন্য কোনো চিন্তা নেই। আমি এখানে সেই ব্যবস্থাও করছি যাতে জলটা না বের হয়। তো এবার আমি এখানে ব্যবহার করছি স্প্রিং অনিয়ন্স। তো এখানে আমি 1 বাটি মতন স্প্রিং অনিয়ন্স নিয়ে নিয়েছি। তো দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেবো আবার 3-4 মিনিটের মতন। সব সবজিগুলোকে এভাবে পুরো আমি ভালো করে ভাজা ভাজা করব না, একটু যাতে আধা কাঁচা অবস্থা থাকে সেরকমভাবেই আমাদের ভাজাটা করতে হবে। তো নুনটা পরিমাণ মতনই দেবেন যাতে বেশি না হয়ে যায়। সব সবজিগুলোকে দিয়ে এরকমভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই জন্য গোলমরিচটা আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে আমি এখানে নিয়েছি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার। 1 চামচও পুরো না, অল্প তার থেকে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা আমি জলের মধ্যে গুলে এবার আমি এই সবজিটার মধ্যে দিয়ে দেবো। তাহলে যে সবজিটা থেকে যে জল ভাবটা যে বের হয় সেই জল ভাবটা কিন্তু আটকে যাবে। তাহলে আমাদের মোমোটা যখন বানাবো তখন কিন্তু মোমোটার মধ্যে মানে রসালো ভাবটা থাকবে না, শুকনো ভাবটা থাকবে, আর মোমোটা আমাদের তৈরি করতেও খুব সুবিধা হবে। তো কর্নফ্লাওয়ারটা আপনারা ব্যবহার করবেন। আর সবার লাস্টে আমি সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম। আর চিনিটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একদম সবার লাস্টে ধনেপাতা কুচানো। তো যেহেতু এটা ধানিয়া মোমো হচ্ছে তাই জন্য ধনেপাতাটা আমি একটু বেশি পরিমাণে দিলাম। তো খেতে তাহলে ভালো লাগবে বন্ধুরা। এইভাবে আপনারা ধানিয়া মোমো বানিয়ে ঘরে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়, একদম আলাদা একটা স্বাদের মোমো। এটা খেতে কিন্তু অন্যরকম লাগে। তো এবার আমি চলে যাচ্ছি, যেটা আমি ডোটা বানিয়েছিলাম, রেস্টে রেখেছিলাম, সেই ডোটা আমি মাঝখান থেকে 2 ভাগ করে 1 ভাগ এরকম লম্বাভাবে একটা অংশ আমি হাত দিয়ে তৈরি করে নিচ্ছি। এবার একটা চাকুর সাহায্যে এক পরিমাণে মানে সমানভাবে যাতে একই রকম সাইজের লেচি থাকে ঠিক সেরকম পরিমাণে আমি কেটে নিচ্ছি। সব অংশগুলো যাতে একই সমানে হয়। যদি কোনো একটা ছোট বড় টুকরো থেকে থাকে তো সেটা আমি বাদ দিয়ে দেবো। এবার এগুলো থেকে আমি লেচি কেটে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আর গোল করার পরে আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট লুচির মতন করে একদম সমানভাবে যাতে তৈরি হয় সেইভাবে আমাদের লুচিগুলো বানাতে হবে। প্রথমে আমি সব অংশগুলোকে আমি এখানে গোল গোল করে লেচি করে কেটে নিচ্ছি হাত দিয়ে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ধনেপাতা, এই যে শুধু যে একটা ন্যাচারাল কালার, কত সুন্দর একটা কালার এসেছে। আপনাদের এই কালারেই কিন্তু খুব সুন্দর দেখতে হবে মোমোটা। তো আপনারা ঘরেতে বানাবেন, দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়, সবুজ কালার একদম আসে। তো কোনো আলাদা করে কালার এখানে ব্যবহার না করলেও চলবে। তো আপনারা চাইলেও করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। তো এবার আমি সামান্য ময়দা দিয়ে এবারে একদম মানে সব দিক সমান যাতে হয় সেরকমভাবে আমি একটা লুচির মতন বানিয়ে নিচ্ছি। কোনো দিকে যাতে মোটা কোনো দিকে পাতলা এরকম না হয়। তো বানানো হয়ে গেলে এবার মাঝখানে আমি এই স্টাফিং থেকে চামচে করে অল্প অল্প করে মাঝখানে দিয়ে আমি মোমো তৈরি করে নিচ্ছি। কিভাবে আমি হাত দিয়ে মোমোটা আমি তৈরি করছি তো আপনারা সেটা একটু ভাঁজটা একটু দেখবেন। এরকম হাতের সাহায্যে হাতটা কিভাবে আমি দিয়ে আমি মোমোটা তৈরি করছি একবার দেখে নিন। একবার দেখে নিলে কিন্তু আপনারা পারবেন, খুবই সহজ। তো একটা আমার হয়ে গেছে, এরকমভাবে আমি প্রত্যেক কটা মোমো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন আমি কিভাবে ধানিয়া মোমোটা বানাচ্ছি। তো আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আমি জানি না এর আগে কেউ এরকম ধানিয়া মোমো বানিয়েছে কি না। তো আমি এই মোমোটা আমি পুরোপুরি নিজের চিন্তা ভাবনা থেকেই বানিয়েছি। বানিয়ে একবার আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো এবার আমি সব মোমোগুলো বানিয়ে নিয়ে আমি আমার একটা মোমো স্টিমার আছে, সেই মোমো স্টিমারের মধ্যে আমি
জল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আগের থেকে, জলটা ফুটে গেছে অলরেডি। আমি এর মধ্যে সব মোমোগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে দেবো। 15 মিনিট মতন রেখে আমি মোমোর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। হ্যাঁ, তো আমাদের মোমোটা পুরোপুরি কমপ্লিট। আমি এবার মোমোটা একটা সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।